হ্যাঁ, ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং ফর গভর্নমেন্ট নার্সিং জব। তো এই ভিডিওটা আমি তাদের জন্য যারা ত্রিপুরাতে নার্সিং জবের জন্য অ্যাপ্লাই করেছো বা করার প্ল্যান করেছো, বা অথবা যারা বহিরাজ্যে আছো ভবিষ্যতে ত্রিপুরাতে আসার প্ল্যান করছো। তো আমি তোমার সবাইকে বলবো যে এই নার্সিং রিক্রুটমেন্ট গত 10 বছরের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট রিক্রুটমেন্ট হচ্ছে 1 বছরের মধ্যে। ঠিক আছে, 765 পোস্ট ইন 1 ইয়ার, এই 1 বছরের মধ্যে রিক্রুটমেন্ট হচ্ছে। এর মধ্যে সোফেদ, হ্যাঁ সোফেদ হচ্ছে রিক্রুটমেন্ট বডি, বাট অ্যাকচুয়ালি এটা এনএচএম এর আন্ডারে চাকরি। এখানে টোটাল সিএইচও 160 জন এবং স্টাফ নার্স 272 জনের নিয়োগ হচ্ছে। এছাড়া গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল 100 জন নিয়োগ হচ্ছে। ঠিক আছে, আরো 332টা রেগুলার পোস্টের জন্য হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট আসবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ রিক্রুটমেন্ট ইন সিঙ্গেল 1 ইয়ার। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন আসছে তোমাদের মনে যে আমরা আসলে এই বছর অ্যাপ্লাই করব কি না। তো এখানে অনেকগুলো পয়েন্ট থাকে, সবার কাছে একটা মনে একটা প্রশ্ন থাকে যে এটা তো এনএচএম এর জব, হ্যাঁ এটা কি এনএচএম এর জব না সোফেদের চাকরি? না, সোফেদ না, এটা এনএচএম এর চাকরি। আর দ্বিতীয় নম্বর আরেকটা প্রশ্ন হচ্ছে এটা তো মাত্র 11 মাসে কন্ট্রাকচুয়াল। যে নার্স এনএচএম এর আন্ডারে 20 বছর 25 বছর ধরে মানুষ চাকরি করে আসছে, কারো চাকরি 11 মাস পরে যাচ্ছে না। সো এখানে তোমাদের জব নিয়ে ইনসিকিউরিটি ফিল করার কোনো প্রয়োজন নেই। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমার তো ত্রিপুরাতে রেজিস্ট্রেশন নেই, আমরা তাহলে এই বছর কেন অ্যাপ্লাই করবো, কিভাবে অ্যাপ্লাই করবো, এখন করবো না। না, তোমরা এনএচএম এ যতগুলো পোস্ট আছে এই পোস্টের জন্য তোমরা ত্রিপুরা রেজিস্ট্রেশন না থাকলেও হবে, বাট গভর্নমেন্টের জন্য প্রয়োজন আছে। নেক্সট আরেকটা যে ব্যাপার থাকে যে এগুলো তো রেগুলার পোস্ট না, আমরা এখন অ্যাপ্লাই করবো না, নেক্সট ইয়ার অ্যাপ্লাই করবো। এটা তোমাদের মধ্যে অনেকের ধারণা, মানে এমন একটা কনফিডেন্স যে নেক্সট ইয়ার এক্সাম দিলেই পেয়ে যাবে। এই এই দুইটা পয়েন্ট নিয়ে আমি নেক্সট আলোচনা করছি। আরেকটা প্রশ্ন হচ্ছে এই বছর জাস্ট এক্সামটা লিখি আর নেক্সট যখন রেগুলার পোস্ট বেরোবে তখন আমি ভালো করে প্রিপারেশন নেব। তো এই দুইটা পয়েন্ট নিয়ে আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি। আসলে ব্যাপারটা কি দেখো, আমি এই কথাটা বলবো যে তোমরা যখন এই বছর এক্সাম দেবে, এই যে এক্সামগুলি দেবে উইথ 100% প্রিপারেশন নিয়ে দেবে। এরকম যেন না হয় যে আচ্ছা এক্সাম দিতে এসছি, আচ্ছা দেবো, নেক্সট ভালো করে দেবো, যেটা আমি আগের বারও বললাম। যদি তোমরা এবার ভালো করে 100% এফোর্ট দাও, তোমার যতটুকু ক্ষমতা আছে সম্পূর্ণ 100% যদি তোমরা এফোর্ট দাও তাহলে তুমি সিলেকশন পাবে। এই যদি এবার সিলেকশন পাও তাতে কি হবে, নেক্সট যে গভর্নমেন্টের যে 332টা যে রেগুলার পোস্ট আসছে তখন তোমাদের কনফিডেন্ট লেভেলটা অনেক বেড়ে যাবে। যদি তুমি বিগত বছরে যদি তোমরা একটু দেখো যে 172 জন যে নার্সের রিক্রুটমেন্ট হয়েছে নার্সিং অফিসার, এখানে বেশিরভাগই সিএইচও থেকে এসেছে। কেন? তাদের কনফিডেন্ট লেভেলটা অনেকটা হাই, বিকজ তারা সিএইচও তো তারা এক্সাম দিয়ে চাকরি পেয়েছে। তো এই জন্য বলছি তোমরা এই এক্সামটা 100% এফোর্ট দেবে। নেক্সট আরেকটা হচ্ছে যদি কোনো কারণে তোমরা সিলেক্টেড না হও এইবার, তাতেও লাভ আছে। তাতে কি লাভ, তোমার মধ্যে যে ড্রব্যাকগুলা, তোমার মধ্যে নেগেটিভ পয়েন্টগুলো, তুমি তোমার দুর্বলতাগুলো তুমি এই তিনটা পরীক্ষাতে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট যখন রেগুলার পোস্টে যখন আসবে তখন ওই ভুলগুলি আর করবে না। এখন আরেকটা লাস্ট যে আমাদের আরেকটা মনে প্রশ্ন আসছে যে আমি অলরেডি আমার কোচিং এর প্রয়োজন নেই, কারণ অলরেডি আমি জিএনএম, বিএসসি, এমএসসি, পিসিবিসি অলরেডি করে এসেছি। তো তোমাদের একটা জিনিস মনে করে দিই যে তোমরা মাধ্যমিক বা 12-এ শুধু কি বই পড়েছো না প্রাইভেট টিউশন নিয়েছো? প্রাইভেট টিউশন নিয়েছো ম্যাক্সিমাম। প্রাইভেট টিউশন কেন নিয়েছো? কারণ তোমরা কোনো ধরনের রিস্ক দিতে চাও না। তো তার জন্য বলছি যে তোমরা এই বছর কোনো রিস্ক দেবে না, তোমরা বই পড়ো, মার্কেটে যা বই অ্যাভেলেবেল আছে বই পড়ো, ইউটিউব চ্যানেল দেখো, করো, বাট তোমরা কোচিংটা অবশ্যই নো। কোচিংটা ভারতবর্ষে অনেকগুলো আছে, অ্যাপস আছে নার্সিং কোচিংয়ের জন্য, প্রায় ত্রিপুরাতেও আছে। ত্রিপুরাতে একটা নাম যে 360 ডিগ্রি টিচিং আছে, এটার সম্বন্ধে ডিটেলস বলছি। সো একটা জিনিস বলছি যে অনেকে ভাবছে যে ইউটিউব চ্যানেল পড়ে আর ওই যে মার্কেটে বই পড়ে ওরা সিএইচও কোয়ালিফাই করবে বা স্টাফ নার্স কোয়ালিফাই করবে। দেখো ইউটিউব চ্যানেল যদি দেখো, এখানের মধ্যে অনলি অল্প কিছু মেটেরিয়াল তারা দিয়ে রাখে, তারা ফুল সিলেবাসটা দেয় না। কারণ শুধুমাত্র ইউটিউব চ্যানেল দিয়ে পরে যদি তোমরা মনে করো যে আমাদের সিলেবাস কমপ্লিট, আমি সাফিসিয়েন্টলি প্রিপারেশন হয়ে গেছে, তো এটা তোমাদের একটা ভুল ধারণা। আরেকটা হচ্ছে গিয়ে যে তোমরা দেখবে যে এখানে যে কোশ্চেনগুলো আসে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের জানা, কিন্তু এক্সামে কি হয়, কম্পিটিটিভ এক্সামে এগুলি একটু কনফিউজিং করার দুইটা
পাশাপাশি দুটো অপশন থাকে, ওই জায়গাতেই গিয়ে তোমরা প্রবলেমে পড়ো। তো এটার জন্য কি দরকার? এটার জন্য টেকনিক দরকার। আর টেকনিক কোথা থেকে পাবে? এটা পাবে কোচিং সেন্টার থেকে। আরো একটা ব্যাপার যে তোমরা যখন কলেজে যখন পড়াশোনা করেছো তখন প্রত্যেক বছর কয়েকটা সাবজেক্টে 100 নম্বর পরীক্ষা হচ্ছে পুরো 1 বছরে। কিন্তু এখানে কি হচ্ছে, তোমরা বিএসসি বা জিএনএম যে হোল যে সিলেবাসটা 3 বছর না 4 বছর সম্পূর্ণ সিলেবাসটার উপরে কিন্তু আবার প্রশ্ন আসছে। ঠিক আছে, সো ইউ ক্যান তোমরা ভাবতে পারো যে কলেজে পড়াশোনা এবং কোচিং এর পড়াশোনা, চাকরির জন্য পড়াশোনা একটু অনেকটা ডিফারেন্স। আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, তোমরা যদি একটু খবর নিয়ে দেখো যে 95% যারা টিসিএস, টিপিএসসি, ব্যাংকিং যারা পেয়েছে 95% তারা কোনো না কোনো কোচিং সেন্টার থেকে কোচিং নিয়েছে। কেন? তারা তো বলতে পারতো আমরা তো ডিগ্রি পড়ে এসেছি, ক্লাস 1 to 12 পড়েছি, তো আমাদের দরকার নেই। কিন্তু কোচিং নিলে কি হয়, তাদের কনফিডেন্স, টেকনিক, স্কিল সবটা দরকার বাড়ে। তো তার জন্য তোমরা কোথাও না কোথাও থেকে অবশ্যই কোচিং নেবে। ফ্রি কস্টে যেগুলি পাওয়া যায় এগুলি না, পেইড করে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা 765 পোস্ট ইন 1 ইয়ার রিক্রুটমেন্ট, সো মেবি নেক্সট ইয়ার বা আগামী দিনে এরকম চান্স নাও আসতে পারে। সুতরাং এটা একটা গুড চান্স তোমাদের জন্য, এই চান্সটাতে তোমরা অবশ্যই ট্রাই করো। লাস্টলি একটা বলবো যে তোমরা জিএনএম পড়েছো, বিএসসি পড়েছো, মিনিমাম 4 to 6 লাখ তোমরা অ্যাভারেজ খরচা হয়েছে। তো তোমরা যদি এত টাকা খরচা করে নার্সিং কোর্সটা করো, তাহলে একটা কোচিং এর জন্য ম্যাক্সিমাম 6000 to 10,000 মতো খরচা হবে। তাহলে তোমরা এটা জন্য কেন তোমরা এত টেনশন করছো? তোমরা যদি এই কোচিংটা করো তাহলে অ্যাটলিস্ট তোমাদের ওই টাকাটা রিকভার হবে, প্লাস নিজের কেরিয়ারটা ব্রাইট হবে। আরেকটা বলছি যে কোচিং সেন্টার ভারতবর্ষে অনেকগুলো আছে, কিন্তু ত্রিপুরাতে একমাত্র কোচিং সেন্টার যেটা এখন আছে ত্রিপুরাতে নার্সিং জবের জন্য 360 ডিগ্রি টিচিং। এখন কথা হচ্ছে কেন 360 ডিগ্রি টিচিং থেকে করবে? আমাদের কোচিং সেন্টারের যে পড়াশোনা সম্পূর্ণ মডিউলটা অ্যাপ বেস, এখানে লাভটা কি হয়, এখানে সবগুলো ক্লাস ভিডিও রেকর্ডেড থাকে। তাহলে কি হয়, সবগুলো ক্লাস প্লাস নোটস, কোশ্চেন পেপার, মক টেস্ট, অ্যান্সার সবগুলো আমরা অ্যাপসে আপলোড করে দিই। এতে মেইন যে লাভটা হয় অন্যান্য যে কোচিংগুলো করানোর তুলনায় আমাদের যে লাভটা হয়, এটা কি হয় যে তোমরা হাউস ওয়াইফ হো বা চাকরি করছো, তোমরা যখনই ফ্রি সময় পাচ্ছ তোমরা ওই সময় তোমরা পড়াশোনাটা করতে পারছো। তোমাদের স্যারের ক্লাস কখন নেবে ওই সময় মতো তোমার অপেক্ষা করতে হয় না, তোমাদের কাছে সবকিছু অ্যাভেলেবেল থাকবে, তোমার ফ্রি সময় মতো তুমি তোমার টপিকটা কমপ্লিট করে নাও। আরেকটা হচ্ছে যে এখানে যে অনলাইন, অফলাইন এবং অ্যাপস যা যা ফেসিলিটি আছে সবগুলি এখানে অফলাইনও হচ্ছে ক্লাস। ঠিক আছে, আগরতলাতে অফলাইন হচ্ছে, যাদের পক্ষে পসিবল তোমরা অফলাইন ক্লাস অ্যাটেন্ড করো, যাদের পক্ষে পসিবল অনলাইনে অ্যাটেন্ড করো। যদি এটাও না হয় অ্যাপস দেখো। যদি তিনোটা ফেসিলিটি শুধুমাত্র একমাত্র একটা ফিসের মাধ্যমে তোমরা নিতে পারো। এখন বলছো যে 360 ডিগ্রি আগে তো কখনো নাম শুনিনি। হ্যাঁ, আমাদের কোচিং সেন্টার বিগত 6-7 বছর ধরে চলছে। আমাদের অন্য নামে ছিল, হ্যাঁ, টার্গেট নার্সিং কেয়ার একাডেমি আর ছিল। এখন আমরা নতুন করে 360 ডিগ্রি করেছি। এখন পর্যন্ত আমাদের এখান থেকে 127 ক্যান্ডিডেট সিএচও, নার্সিং অফিসার এবং এমপিডব্লিউ পোস্টে চাকরি পেয়েছে রিসেন্টলি। মানে আজকে 27/6/2025 এই ক্যান্ডিডেটগুলো আমাদের কোচিং সেন্টার থেকে যারা পড়েছে তারা চাকরি পেয়েছে। সবাই ফটো এখানে দেওয়া সম্ভব হয়নি, আমি মাত্র কয়েকজনের ফটো দিয়েছি। ঠিক আছে, সো দিস ইজ আওয়ার সাকসেস রেট এবং তোমাদের কনফিডেন্ট যে এখান থেকে পড়াশোনা করলে তোমাদের পাওয়ার চান্সটা অনেকটা বেশি। এখন নেক্সট অটোমেটিক প্রশ্ন আসছে যে আমরা ফিসটা কত। এর আগে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেলটা দেখবে, এখানে আমরা অনেকগুলো কন্টেন্ট দিয়ে রেখেছি। দিস ইজ দ্য গাইড হাউ আমরা কোচিং ক্লাসগুলো নিচ্ছি। আরেকটা জিনিস যে টেকনিকগুলো, আমাদের এখানে টেকনিকগুলো খুব ইউনিকভাবে দেখানো হয় যাতে স্টুডেন্টরা পরীক্ষার সময় ইজিলি মনে করতে পারে। ঠিক আছে, মার্কেটে যে বইগুলো পাওয়া যায় এগুলো নার্সিং কাউন্সিলের সিএচওর যদি সিলেবাসটা দেখো যে এক একটা টপিক থেকে অনেকগুলো কোশ্চেন বানানো সম্ভব। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে স্যার কত হাজার এমসিকিউ সলভ করানো হবে, 3000, 3000, 4000? নো, আমাদের যদি এগুলি দেখো নট 3000, 4000, মোর দেন দ্যাট আমরা এমসিকিউ টেকনিক শিখিয়ে দিচ্ছি যে তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে, একটা কোশ্চেন অনেক রকম ভাবে আসতে পারে, এখানে যতগুলো অপরচুনিটি আছে সবগুলি শেখানো হয়। আর তোমরা যদি এমসিকিউ বই সলভ করো পার্টিকুলারলি একটা কি দুইটার সম্বন্ধে তোমাদের আইডিয়া হবে, বাকি যে অপশনগুলি এর সম্বন্ধে আইডিয়া হবে না।
এখন লাস্টলি আসছি আমরা ফিস সম্বন্ধে। আমাদের সিএচও, নার্সিং অফিসের স্টাফ নার্স সবগুলির জন্য আলাদা আলাদা 4700, ঠিক আছে। যদি তোমরা তিনোটা নিতে চাও অ্যাকচুয়ালি এটা টোটালি আসে 14,100, কিন্তু আমরা একটু কনসিডার করছি যদি এই মাসে 5 তারিখের মধ্যে নাও তাহলে 6,700 এর মধ্যে নিতে পারবে, আর যদি এরপরে নাও তাহলে 7,500, ঠিক আছে। লাস্টলি যে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের মিলন সংঘ, আগরতলা মিলন সংঘ বাস স্টপের উল্টা দিকে, যে আমাদের ফ্লাইওভারের 12 নম্বর পিলার ঠিক অপোজিট পাশে কালী মন্দিরের উপর পেছনে 2 তলা বিল্ডিং আছে, ফার্স্ট করে আছে আমাদের। সো আই উইশ তোমরা আমার মেসেজটা বুঝতে পেরেছো এবং প্রপারলি প্রিপারেশন নেবে। থ্যাংক ইউ।